Subscribe to Easy to Do Maths. আমি এখন একটা সিঁড়ি ভাঙা অঙ্ক দেখাবো, যেসব অঙ্কগুলো আজকের প্রজন্মের ছেলেমেয়েরা জানেই না। এইসব অঙ্ক বর্তমান সিলেবাসে নেই বললেই চলে, কিন্তু কোনো কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই অঙ্কগুলো কিন্তু এখনও দেয়। বেশ একটা মজার অঙ্ক। এই যে লম্বা করে সিঁড়ির মতো করে লেখা হয়েছে, সেই অঙ্কটাতে প্রথমে আমাদের করতে হচ্ছে, যেমন আছে 4 বিয়োগ 5, 1 যোগ 1, আবার 3 যোগ 1/2 প্লাস 1/4। আমাদের প্রথম কাজ করতে হবে হচ্ছে এই নিচের কাজটা। এই কাজটা থেকে আমাদের পরপর করে এগোতে হবে। তাহলে এই যে আছে 2 যোগ 1-এর 4, এটা আমরা মুখে মুখে এমনি যোগ করে নিতে পারি, আবার এখানে রাফেও যোগ করতে পারি। 2 যোগ 1-এর 4, তার মানে কত হচ্ছে 4 দুগুণে 8, মানে লসাগু হচ্ছে 4। 4 দুগুণে 8 প্লাস 1, তার মানে কত হচ্ছে 9-এর 4। তাহলে আমরা এটা ঠিক একইভাবে আবার লিখে যাব, 4 বিয়োগ 5, 1 যোগ 1, 3 যোগ 1/, এটা হয়ে যাচ্ছে কত 9-এর 4। তাহলে আমাদের কত হবে, এইটাকে আমরা লিখব 9-এর 4। ঠিক আছে, এর পরের লাইনে আবার ঠিক একইভাবে আমরা পরের স্টেপটা লিখব। তাহলে 4 বিয়োগ 5, তারপরে 1 যোগ 1, 3 যোগ এই যে সংখ্যাটা আছে 1/9-এর 4, 1/9-এর 4, তার মানে আমরা এটাকে লিখব 1/1 গুণ 4/9, মানে সংখ্যাটা আমাদের উল্টে যাচ্ছে, কত হচ্ছে 4/9। তাহলে এটা কত হলো 4/9। এরপরে আমাদের ঠিক এই কাজটা করতে হবে। তাহলে এর পরের স্টেপ আমাদের হবে, এই যে পরের স্টেপটা আমরা করব 4 বিয়োগ 5, 1 যোগ 1/, এই যে যোগটা দেওয়া আছে, তাহলে এখানেও আমাদের মুখে মুখে যোগ করলে কত হচ্ছে 9 3 27, 27 4 31, 31/9, এটা হলো। এর পরের স্টেপটা হবে আমাদের 4 বিয়োগ 5, 1 যোগ ঠিক এইটা 1 যোগ 1/31-এর 9, তাহলে এইটা ঠিক 1/1 আছে, মানে এটা উল্টে যাবে, এটা আমরা লিখব 9/31। পরের স্টেপে আমরা এই যোগটা করব। তাহলে কি হচ্ছে, এখানে 4 বিয়োগ 5/, এটা যোগ করলে কত হচ্ছে 31 31, 31 যোগ 9 মানে 40-এর 31। ঠিক একইভাবে 4 বিয়োগ 5/1 গুণ 31-এর 40, এই যে 5/, মানে 5/1 ছিল, 4টে সংখ্যা পরপর আছে, মানে গুণ করলে উল্টে যায়, তাহলে 5 8 40, এখানে কেটে গেল। এর পরের লাইন কি তাহলে হচ্ছে 4 বিয়োগ 31-এর 4, এই যে 4 বিয়োগ 5 8 40, 5 8 40, তার মানে কত হচ্ছে 31-এর 8। এর পরের লাইন আমরা কি করব, ভগ্নাংশের যোগ বিয়োগ যেমন হয়, লসাগু হবে 8, 8 4 32 বিয়োগ 31, তাহলে কত হলো 1/8। এই যে 1/8, এই সংখ্যাটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। তাহলে এই ধরনের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলোকে সাধারণত বলা হয় সিঁড়ি ভাঙা অঙ্ক। তাহলে এই যে সিঁড়ি ভাঙা অঙ্ক আমরা করছি, দেখালাম, এ প্রজন্মের ছেলেমেয়েরা জানেই না।
যাই হোক এই অঙ্কটা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় মাঝে মধ্যে কিন্তু আসে। এইভাবে যে আমরা যোগ করেছি স্টেপ বাই স্টেপ, এটাকে সাধারণত কী করতে হয়, নিচ থেকে যোগটা করে করে উপরের দিকে যেতে হয়। অঙ্কটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করলে ভালো হয়, এবং অল বাটনটা ক্লিক করে রাখলে সব ভিডিওগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে।